যে মেন রাইডার, এই যে কচি, এদিকে মুখটা দেখাও, এই যে। ঠিক আছে, প্রতি মাসে লাস্ট রোববার করে প্রোগ্রাম করুন। হ্যাঁ হ্যাঁ সেই। আমাদের মেন রাইডার এখন দুধ খাবে। নতুন একটা ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো আমরা নতুন একটা রাইড শুরু করছি। আবার এই রাইডটা হচ্ছে কলকাতা টু কেওনঝড়। এই রাইডে আমার বাইক একা যাচ্ছে না, সঙ্গে আরও দুটো বাইক যাচ্ছে, আমার 2 বন্ধু এবং তাদের ফ্যামিলি। টোটাল 6 জন, আর একজন একটা ছোট বাচ্চা আছে। টোটাল 7 জনের একটা গ্রুপ রাইড হতে চলেছে। 2024-এর এন্ডিংয়ে এসে আমরা নতুন একটা রাইড শুরু করছি এবং আমার লাইফে নতুন ধরনের একটা রাইড, সেটা হচ্ছে গ্রুপ রাইড। আমি এর আগে কখনো গ্রুপ রাইড করিনি, যা করেছি একাই গেছি। এই প্রথম গ্রুপ রাইড করতে চলেছি, ওই জন্য আমার কাছে এটা প্রথম একটা অভিজ্ঞতা। এখন টাইম হয়েছে রাত 9টা, আমাদের লাগেজ প্যাকিং সব কমপ্লিট। এখন একটু ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। আমাদের প্রথমেই টার্গেট ছিল আমরা বার হবো 4টের দিকে। পরে সবাই আলোচনা করা হলো যে 2:30-3টের মধ্যে বার হয়ে যাই, যত তাড়াতাড়ি যেতে পারবো গিয়ে ওখানে ঘোরাঘুরি করবো। সেই আমরা যত রাত্রে শুই বা যত তাড়াতাড়ি শুই না কেন, রাত্রে কারো ঘুম হবে না, এই যে যাওয়ার আনন্দে ঘুম হবে না। এই জন্য সবাই ডিসিশান নিলাম যে আমরা আগেই চলে যাই, গিয়ে ওখানে গিয়ে যাওয়া হবার হবে। এই জন্য বেশি আর বকবক করছি না। তোমাদের সঙ্গে দেখা হবে 26 ডিসেম্বর। আজকে 25 ডিসেম্বর, কালকে যখন রাইডটা শুরু করবো তখন হচ্ছে 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। আমাদের পরবর্তী যে ডেস্টিনেশান বা ট্যুরটা শুরু, তবে এই ট্যুরটা একটু হলেও ইউনিক। প্রতিবার আমরা স্লো রাইড করি, বাট এবার স্লো রাইড হচ্ছে না, এবার পুরোটা হচ্ছে গ্রুপ রাইড। টোটাল আমরা আছি 3টে বাইক আছে 6 জন, প্লাস একটা বেবি আছে, টোটাল 7 জনের। ওই আমাদের লিডার। আর মোটামুটি আমরা এখন রাত্রেবেলায় চালাচ্ছি। এখন আছি ক্যানিং হসপিটাল মোড় পার হলাম আমার বাড়ির পাশেই, আর সামনে গেলেই পড়বে ক্যানিং থানা পার হয়ে তারপরে আমাদের আরেকজন বন্ধু সে সামনে আছে। এনাদের সঙ্গে পরিচয় সব আমি করিয়ে দেবো তোমাদের। তবে মোটামুটি এখন যাই, রাত্রেবেলা দেখানোর কিছু নেই। নতুন সেই পুরাতন জায়গা, পুরাতন শহর, আমাদের ক্যানিং শহর। ওয়েলকাম টু দ্বিতীয় হুগলি সেতু। আমরা এখন আছি বিদ্যাসাগর সেতুর উপরে। এবার সামনে গিয়ে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরবো। কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা চেন্নাই হাইওয়ে যে NH-16 সেটা ধরবো। সেখান থেকে আমরা যাব সোজা খড়গপুর থেকে আমরা ধরবো রাঁচির দিকে রাস্তায় গেছে, জামশেদপুর রাঁচি ঘাটশিলা ওই রাস্তাটা, ওই রোডটা ধরে আমরা তারপরে ধরবো মুম্বাই হাইওয়ে। এই রোড দিয়েই আমরা এখন যাব। গুড মর্নিং ফ্রম NH-16। আমরা এখন আছি প্রায় কোলাঘাটের কাছাকাছি, আর 10 কিলোমিটার গেলেই কোলাঘাট। ওখানে গিয়ে আমরা একটু টি ব্রেক আছে, আর সেখানেই সবাইকে পরিচয় করিয়ে দেবো তোমাদের সঙ্গে। তবে রাইডটা বেশ এনজয় করছি এখনও পর্যন্ত আমরা। শুধু প্রবলেম যদি কিছু করে সেটা আকাশ করতে পারে। বাড়ি থেকে যখন বার হয়েছিলাম তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, বাট এদিকে এসে দেখছি এখনও বৃষ্টি তেমন দেখা নেই। এখন সামনে যাই, কি হয় দেখা যাক। বৃষ্টি না হলে ভালো, শীতের সময় বৃষ্টি হলে বেশ প্রবলেম হয়ে যাবে। এই সামনেই কোলাঘাট ব্রিজ। বাট ব্রিজে আমরা দাঁড়াবো না। ব্রিজে যে জন্য দাঁড়াবো যে সূর্যোদয়, সানরাইজ দেখবো, সেরকম এখন কুয়াশায় পুরো ঢেকে আছে, সানরাইজ দেখার কোনো স্কোপ নেই। এই আমাদের একজন রাইডার ডক্টর ইলাউদ্দিন, উনি আর ওনার গিন্নি আগে বার হয়ে গেলেন। এই সামনেই দীঘার রাস্তা, বাম সাইডে চলে যাচ্ছে দীঘা। আমরা তো দীঘায় যাচ্ছি না, আমরা সোজা ধরে নেব সোজা রাস্তাটাই। দীঘা রোড চলে গেছে এটা, আর আমরা চলে যাচ্ছি NH-16 ধরে সোজা চলে যাবো খড়গপুর। কোলাঘাট ব্রিজ পার হয়ে আমরা একটু সামনে এসেছি। এই যে এখানটা এসেছি টি ব্রেকের জন্য।
এই আমার এসপি 125, হানিদার আছে 125, আর দিকে এলাউদ্দিন বাবুর এক্সট্রিম 200 সিসির বাইক আছে এখানে। আর আমাদের সবথেকে বড় রাইডার যে সেই পিছনে এই যে এখানে এই যে মেন রাইডার, এই যে কচি, এদিকে মুখটা দেখাও, এই যে আপ প্রতি মাসে, ঠিক আছে, প্রতি মাসে লাস্ট রোববার করে প্রোগ্রাম করুন। মানে ও এমন একটা অভ্যাস, যদি কোথাও নিয়ে গেছি বাইরে নিয়ে গেলেই এই অভ্যাসটা ওর থেকে যায়। হ্যাঁ হ্যাঁ সেই আর প্রতিনিয়ত নতুন কিছু ওকে দিতে হবে, পুরনো ঠিক কিছু আছে। দেবে না। না না, বাচ্চা মানুষ থাকার সময় এই আমাদের মেন রাইডার এখন দুধ খাবে। ঠিক আছে। হুম, হুম। আমাদের টি টাইম গাপসাপ কমপ্লিট এখানে। আমরা এখন যাচ্ছি খড়গপুর NH 16 ধরে, আর 16-এর পরেই আমরা ধরবো NH 49 পরে বাহারগড়া থেকে আমরা আবার মুম্বাই হাইওয়ে ধরে নেব। এখানে পুচকু ঘুমাচ্ছে এখন, গাড়িতে বেশ ঠান্ডা পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। আমরা ধরে নিলাম NH 49-এ। NH 49টা সোজা চলে যাচ্ছে এবার, এটাও ঘাটশিলার পরে জামশেদপুর হয়ে রাঁচি। আমরা গত বছর যখন এরকম ডিসেম্বর মাসে গিয়েছিলাম, আমরা রাঁচি গিয়েছিলাম। এবারও সেই একই রাস্তা ধরে যাচ্ছি, তবে এবার আমাদের ডেস্টিনেশন রাঁচি নয়, ডেস্টিনেশন হচ্ছে কেওনঝড়। উড়িষ্যা কেওনঝড়টা বেশ সুন্দর জায়গা, অনেকগুলো ওয়াটারফল আছে, আর সেই ওয়াটারফলের টানে চলে যাচ্ছি। এই রাস্তায় আমি এই নিয়ে 3বার বাইক চালাচ্ছি, মানে 3বার বলতে 4বার। প্রথম আমার মোটো ব্লগিং শুরু হয়েছিল যে ট্রিপ দিয়ে, সেটা হচ্ছে কলকাতা টু পুরুলিয়া, মানে অযোধ্যা পাহাড় থেকে ফেরার সময় দোয়ারসিন হয়ে এই রাস্তায় ফিরেছিলাম। তারপরে গত বছর ডিসেম্বরে যখন আমি রাঁচিতে যাই, এই রাস্তাতেই গিয়েছিলাম এবং এই রাস্তায় ফিরেছিলাম। আবার কেওনঝড়ে যাচ্ছি, ঠিক এই রাস্তা আমরা যাব বাহারাগোড়া থেকে আমরা লেফট সাইড নেব। আর রোড কন্ডিশান কলকাতা থেকে তো NH 16 দারুণ, প্লাস এখন ধরলাম NH 49, এটাও দারুণ রাস্তা নিয়ে কোনো রকম কোনো প্রশ্নের জায়গা নেই। সামনেই পড়ে লোদাশলী জঙ্গল, পরে বাহারাগোড়ার পরে তারপরে আমরা লেফট সাইড নিয়ে মুম্বাই হাইওয়ে ধরবো। একটা বিষয় আমাদের সঙ্গে সুন্দরভাবে ঘটছে, মানে কাকতালীয়ভাবে ঘটে যাচ্ছে, যে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে এবং জানুয়ারি যে ট্রিপটা আমরা করি ছুটিতে, সেই ট্রিপটা প্রতিবারই কিন্তু এই রুটটাই হচ্ছে। এর আগে হয়েছিল অযোধ্যা পাহাড়, তারপর রাঁচি, এবার হচ্ছে কেওনঝড়। প্রতিবার NH 16 এবং NH 49 এই রুটটাই কিন্তু আমাদের হচ্ছে। তবে আমাদের প্রতিবারের মতো অনেকগুলো প্ল্যান থাকে, প্রায় 3-4টে প্ল্যান করে রাখি, তার মধ্যে যে কোনো একটা যাই। পূজার সময় যেমন আমাদের ছিল স্পিতি ভ্যালি, কলকাতা টু কন্যাকুমারী, বা হচ্ছে রাম মন্দির। এবারও আমাদের ছিল রাম মন্দির, বাট এবার রাম মন্দির গেলে আমরা স্লো যেতাম, যেহেতু গ্রুপে যাওয়া হচ্ছে এজন্য রাম মন্দিরটা ক্যান্সেল করে দিয়ে আমরা যাচ্ছি কেওনঝড়। এখন আছি লোদাশলী জঙ্গলটা দারুণ, পুরোটাই শালবনের জঙ্গল। আর জঙ্গলের ভিউটা যদি বলে এই যে আছে, তবে এই জায়গাটা একটু লাল, মানে লাল মাটির জায়গা, তো বীরভূম বাঁকুড়া এই সাইডটা লাল মাটির জায়গা, ওই জন্য গাছপালা শুরু করে একটু রাস্তাঘাট পুরো লাল হয়ে আছে।
গতবার যখন রাঁচি থেকে আমরা যাই তখন এই জঙ্গলের মধ্যে ঢুকেছিলাম, ঢুকে সেই পিঁপড়ে যেমন একটা ঘর বাঁধে না, এখনও দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে আছে সব। লতাশি জঙ্গলটা এখানে একটা পিকনিক স্পট, এখানে অনেকেই পিকনিক করতেও আসে। আর তারপরে সামনে গিয়ে তো আছে ঘাটশিলা আছেই। আবার ঘাটশিলা থেকে যদি আবার যারা অযোধ্যার দিকে যায় তারা যে দুয়ারসিনি হয়ে অযোধ্যায় ঢুকে যেতে পারে, বা জামশেদপুর দিয়ে অযোধ্যায় যাওয়া যেতে পারে। অনেকগুলো পথ আছে এখান থেকে অযোধ্যায় যাওয়া হয়, বেলপাহাড়ি শুরু করে ঝিলিমিলি বা মুকুটমণিপুর থেকে শুরু করে সব কিছু এই রুটে কিন্তু পড়ে। তবে অযোধ্যাটা এছাড়া এই রুট ছাড়াও অন্য রুটেও যাওয়া যায়। আমাদের কলকাতা থেকে যারা আসে তারা এই রুটে খুব কম আসে, বেশিরভাগ আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে চলে যায় বা বর্ধমান হয়ে চলে যায়। তবে জয়পুর ফরেস্ট হয়ে গেলে জয়পুর যে ফরেস্টটা সেই ফরেস্টটাকে দেখা যায়, এই তো একটা সুবিধা আছে। বাট এখানে এই লতাশিলি ছাড়া আর তেমন কিছু নেই। আর হ্যাঁ, সামনে দুয়ারসিনি যদি যাওয়া হয়, দুয়ারসিনিটা পড়ে, সেই জায়গাটা সুন্দর। তবে আমি যারা অযোধ্যায় যাও আমি তাদেরকে বলবো তোমরা যাওয়ার সময় অবশ্যই হয়ে যাও, যেটা আরামবাগ বা জয়পুর ফরেস্ট হয়ে ফেরার সময় এই পথ দিয়ে ফেরো, তাহলে দারুণ মজা পাবে। আর আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে এখনও 195 কিলোমিটার, টাইম লাগবে 4.5 ঘন্টা। এখন বাজে 8:44, মানে 8:44, আমি 8:30টায় যদি ধরে নিই, 8:30 ওদিকে আর 1.5 ঘন্টা, মানে ওই দুটো থেকে আড়াইটা বাজতে পারে। আমাদেরও টার্গেট আছে 2 থেকে 2.5টার মধ্যে কেওনঝড়ে ঢুকে যাওয়ার। এখন যেটা যত সম্ভব হয় তাড়াতাড়ি হয়। এখন আমাদের টিফিন ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা আমরা 9টার দিকে মোটামুটি আমরা সবাই আলোচনা করলাম, 9টার দিকে আমরা ব্রেকফাস্টটা করব, করে তারপরে আবার রাইডটাই কন্টিনিউ করব। বাহারাগড়া থেকে আমরা নিয়ে নিলাম লেফট সাইডে, এখান থেকে ধরবো মুম্বাই হাইওয়ে, নাগপুর হাইওয়ে ছেড়ে দিলাম, দিয়ে এবার চলে যাচ্ছি মুম্বাই হাইওয়ে। তোমরা যারা এই রুটে আসবে অবশ্যই কলকাতা থেকে যখন ঝাড়খণ্ডে ঢুকবে, মানে বাহারগড়া ঢোকার আগে পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল ভরে নেবে। এখানে পেট্রোলের দাম যথেষ্ট কম, আমাদের ওখানে 106 টাকা, আর এখানে 98, মানে বুঝতে পারছো যথেষ্ট কম, প্রায় 8 টাকা কম পার লিটার। এই রে, এখান থেকেও ঢোকা যেত। চালা কি রাস্তা রে বাবা। বাহারাগোড়াটা পড়ছে ঝাড়খণ্ডের মধ্যে। এবার আমরা ঝাড়খণ্ড থেকে আস্তে আস্তে ঢুকবো উড়িষ্যার দিকে। এই জায়গাটা রাস্তার হাল খুব খারাপ। আমরা মুম্বাই হাইওয়ে ধরে নিলাম। তবে বাহারাগোড়ার যে রাস্তাটা আছে, রাস্তাটা যথেষ্ট খারাপ রাস্তা। এখন শুকনো বলে ঠিক আছে, বর্ষার সময় হলে তো মানে বিরিখিস্তি অবস্থা হয়ে যাবে। আর মুম্বাই রোডটা আমি এই প্রথম মুম্বাই রোডে চালাচ্ছি, এখন জানি না কেমন, তবে আশা করছি রোডটা ভালো হবে। মুম্বাই রোড বলে কথা, ভালো হওয়াটা অবশ্যই উচিত বা প্রয়োজন। এখানে সাম্বালপুর আছে 393, নাগপুর 944, মুম্বাই 1768। এই একদিন ঠিক মুম্বাই যাব। আমাদের এই পরিকল্পনাও আছে, কলকাতার মুম্বাই একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা অনেক কিছু আছে, ভারতবর্ষে প্রচুর জায়গায় পরিকল্পনা আছে। পরিবেশ পরিস্থিতি নির্ভর করছে কতটা সফল করতে পারবো। সামনে ধাবা দেখবো, ধাবাতে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এখন ধাবার তালাশে আছি, সাইডে শুধু দেখছি কোথায় ধাবা আছে। এই রুটে এসে প্রথম পাহাড়ের দেখা মিলল। আমরা বাহারাগোড়া থেকে ওই 10 কিলোমিটার সামনে এসে একটা ধাবায় রুটি তরকা খেলাম,
হাফ প্লেট করে তড়কা নিয়েছিলাম আর 4টে করে রুটি। এই এক একজন 2টো রুটি, মানে একটা প্লেটে নিয়েছিলাম, নিয়ে দুজন দুজন করে ভাগ করে খেয়ে নিলাম। বেশ সুন্দর লাগলো। যা বাবা, এখান থেকে একটাই রাস্তা, পাহাড়ের রেঞ্জ শুরু আর রাস্তা একটা হয়ে গেল। ওহ, দারুণ লাগছে। এইগুলো দেখার জন্য এত দূর থেকে আসা। এর আগে আমরা দুজনে সব স্লো রাইড করেছি, এই প্রথম গ্রুপ রাইড। দারুণ মজা লাগছে গ্রুপ রাইডে। আমরা পাহাড়ের অনেকটা উপরে উঠে আসলাম, এবার এই পাহাড়টার ব্যান্ড হয়ে গিয়ে ঠিক আবার পাশে নিচে নেমে যাচ্ছে। জায়গাটা দারুণ লাগছে, ওই জন্য ক্যামেরাটা আবার অন করলাম। মানে চারিদিকে পাহাড়, তো পুরো ভ্যালি ভ্যালি মতো লাগছে জায়গাটা। এগুলো সবগুলো ইস্টার্ন ঘাট পর্বতের রেঞ্জ একটা। এই রাস্তাটায় বেশ ড্রাইভারশন আছে, কিছু কিছু ড্রাইভারশন আছে, অনেক জায়গায় কাজ হচ্ছে। আর যেসব জায়গায় কাজ হচ্ছে এত পরিমাণে ধুলো যে আর বলার মতো না, প্রচুর ধুলো, আর ধুলোটা পুরো লাল। আমরা লেফট সাইডে শিমলিপল ফেলে এখন সামনে এগিয়ে যাচ্ছি কেওনঝড়ের দিকে। এখনও ডেস্টিনেশন আসতে আমাদের 65 কিলোমিটার বাকি। এখন দেখাচ্ছে গুগল ম্যাপে 1 ঘন্টা 35 মিনিট লাগবে, মানে 1.5 ঘন্টা লাগবে এখনও। তবে রাইডটা খুব স্মুথ হচ্ছে আমাদের, এখনও কোনো প্রবলেম কারো হয়নি। প্রবলেম হওয়ার কথা নয়, সবাই প্রফেশনালি রাইড করে। ক্যালকাটা মুম্বাই হাইওয়েটা বেশিরভাগটাই ভালো, 2-1 জায়গায় খুবই খারাপ, সে খারাপটা বেশি নয়, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এরকম খারাপ হচ্ছে, বা কখনো 500 মিটারও হচ্ছে এরকম, মানে সে জায়গাটা কাজ হচ্ছে ওই জন্য খারাপ। বাট ওভারঅল রাস্তা কিন্তু দারুণ। দুটো 35-এর মধ্যে আমরা কেওনঝড় চলে এসেছি। রুমও হোটেলও পেয়ে গেছি খুব সহজেই। হাতে যেহেতু অনেক সময় আছে, ওই জন্য রুম থেকে ফ্রেশ হয়ে আমরা একটু এই বাজারে ঘোরাঘুরি করার পরে এই জায়গাটায় এসে এখানে দেখছি। কেওনঝড়ে কোথায় কোথায় ঘুরছি, কোন রুট দিয়ে যেতে হবে, সব কিছু তথ্য থাকছে পরের এপিসোডগুলিতে, তোমরা দেখতে থাকো।